আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব 99 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। নতুন একটা অনুভূতি সম্পর্কে জানবো আমরা, রাগের অনুভূতি। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যার কখনো রাগ হয়নি। রাগ প্রকাশের অনেক ধরন আছে, যেমন কেউ রেগে গিয়ে কাঁদে, কেউ চুপ করে থাকে, কেউ বা চিৎকার, ভাঙচুর কিংবা নিজের বা অন্যের ক্ষতি হয় এমন আচরণ করে ইত্যাদি। অর্থাৎ মানুষ ভিন্ন ভিন্নভাবে রাগ প্রকাশ করে। এবার নিচের ঘরে কেউ রেগে আছে তা আমি কিভাবে বুঝি সে বিষয়ে লিখি। তখন আমি কি করি সেটাও লিখি। এই দেখো, রাগ করে আছে, ঠিক আছে, দুজনের চেহারা দেখো কী অবস্থা। তো আমরা এখন 99 পৃষ্ঠার ছকটা পূরণ করব যে কেউ রেগে আছে তা আমি কীভাবে বুঝি এবং তখন আমি কি করি। তো চলো শিক্ষার্থীরা, এই ছকের একটা সমাধান দেখে নেওয়া যাক, নমুনা উত্তর। 1 নাম্বার, কেউ যখন চিৎকার চেঁচামেচি করে তখন আমি বুঝি যে সে রেগে আছে, আর তখন ওই পরিস্থিতিতে আমি তার সাথে চিৎকার না করে শান্ত থাকার চেষ্টা করি। তারপর 2 নাম্বার কি, বিভিন্ন জিনিস ভাঙচুর করে কেউ রেগে গেলে তখন আমি বুঝি সে রেগে আছে, তখন আমি তাকে ঠান্ডা থাকতে বলি। 3 নাম্বার কি, চোখ ও মুখ লাল হয়ে যায় এবং চোখ বড় বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি তাকে ভালো ব্যবহার করে তাকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। এভাবে করে আমি যখন বুঝি কেউ রাগ করছে তার ওই পরিস্থিতিতে আমি তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি তাদের যেন রাগটা উপশম হয়ে যায়, ঠিক আছে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অধ্যায়ের এই অংশে রাগ ও রাগ হলে আমরা কি করি এই নিয়ে আলোচনা হচ্ছে। তো অন্যদের রাগ তাদের আচরণ দেখে বুঝতে পারি এবং সেই পরিস্থিতিতে আমার আচরণের ধরনও এখন আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে অধ্যায়ের এই অংশে রাগ ও রাগ হলে আমরা কি করি নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি জেনেছি, এবার তাহলে আমার নিজের রাগ সম্পর্কে জেনে নেই। কোন কোন ঘটনা বা পরিস্থিতিতে আমি রেগে যাই এবং তখন আমি কি করি সেই বিষয়ে এখন আমরা এই ছকটা যে রয়েছে আগামী ক্লাসে পূরণ করে দিব, ঠিক আছে। আগামী ক্লাসে 100 পৃষ্ঠার এই ছকের সমাধান দেখব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় 99 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।